জনপ্রিয় ইউটিউবার শমিক অধিকারী, যাকে বাংলার মানুষ ননসেন হিসেবে চেনে, গতকালকে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কেন? তার বর্তমান প্রেমিকা তার বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অভিযোগ এনেছে, যেগুলো সুস্থ সমাজে, সভ্য সমাজে একেবারেই মেনে নেওয়া যায় না। যেমন সেগুলো, তাকে নাকি দুদিন দুরাত ধরে বেহালার একটা ফ্ল্যাটে জোর জবরদস্তি আটকে রাখা হয়েছে, তার থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাকে যথেচ্ছভাবে মারধর করা হয়েছে এবং সেই মেয়েটির গোটা গায়ে সেই দাগপত্র রয়েছে। এবং শুধু তাই না, তাকে নাকি বিবস্ত্র করে শ্লীলতাহানি বা যৌন হেনস্থা করারও চেষ্টা করা হয়েছে। আমার শুনে খুব অবাক লাগলো, খবরটা দেখে খুব মর্মাহত হলাম যে যার বিরুদ্ধে অভিযোগটা করা হচ্ছে তিনি মেয়েটির প্রেমিক, এবং যে অভিযোগটি করছে সেই মেয়েটি নাকি ওই ছেলেটিরই বর্তমান প্রেমিকা। আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক, আমাদের চিন্তা ভাবনাগুলো যে কোথায় এসে দাঁড়িয়েছে ভেবে ভীষণ অবাক হই। কিন্তু এই ঘটনা ঘটার পরেই সোশ্যাল মিডিয়াতে দেখলাম বেশিরভাগ মানুষ চেঁচামেচি করছেন যে শাসক দল শুধুমাত্র প্রতিশোধ নিতেই এই ছেলেটিকে ফাঁসি অ্যারেস্ট করালো। আমি কিন্তু এই ব্যাপারটা একেবারেই বিশ্বাস করি না। তার কারণ অনেকেই এটা বিশ্বাস ভেবে ফেলেছে যে ছেলেটি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল যার নাম ছিল বাটন। সেই বাটনে সে সরকারের বিরুদ্ধে তার যা মনে হয়েছে সেগুলো সে বলেছে, এবং অনেক মানুষ মনে করছে তার এই সরকার বিরোধী বক্তব্যের জন্যই তাকে যেন ফাঁসি অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু বন্ধুরা, আমি এই কথাটা কিন্তু একেবারেই মেনে নিতে পারছি না। দেখুন, এটা শুনেই আমাকে চটি চাটা বলে দেবেন না, আমি তৃণমূল কংগ্রেসের একেবারেই সমর্থক নই। কিন্তু ঠিককে ঠিক, ভুলকে ভুল, সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যেকে বলার সাহসটুকু রাখি। অনেকেই বলবেন আরজিকর কাণ্ডের এত বড় ঘটনা ঘটে গেল, কি হলো? কিছুই হয়নি। এই যে কসবা ল কলেজে এত বড় ঘটনা ঘটে গেল, কি হলো? কিছুই হয়নি। কিন্তু ওইগুলোর কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিত, মোডাস অপারেন্ডি, তার বিষয়টাই ছিল পুরো আলাদা। আর এই ঘটনাটা জলের মতন পরিষ্কার। নিজের প্রেমিকা, যার বর্তমান প্রেমিকা, সে কখনোই তার বয়ফ্রেন্ডের নামে মিথ্যে অভিযোগ করবে না। এক হতে পারে জেলাসি, যে ছেলেটা উঠে যাচ্ছিল, কিন্তু জেলাসির এগেইনস্টে এমন অভিযোগ করবে না যাতে ছেলেটা সারা জীবন বরবাদ হয়ে যেতে পারে। তার কারণ তারা কিন্তু একজন একজনের সাথে সম্পর্কে আছে, এবং খুব ভালোভাবে অনেকদিন ধরেই তারা নাকি সম্পর্কে আছে। তো ছেলেটির সব ঘটনা পড়লাম, শুনলাম, দেখলাম, তাতে আমার একবারও মনে হয়নি ছেলেটি ধোয়া তুলসী পাতা। তাকে অ্যারেস্ট করা হয়েছে, এরা যথেষ্ট পরিমাণে ঠিক কাজ করা হয়েছে, এবং আমি এটাও মনে করি না এক্ষেত্রে সরকার পক্ষের কোনো মদত আছে।